একজন নূরে ফাগলা মানুষ মারা গেল। সে কেমন ছিল এটা আমার দরকার নেই। সে যখন মারা গিয়েছে তাকে কবর দফন করা হলো। 15 দিন পরে তাকে কবর থেকে উঠিয়ে এনে ইচ্ছা মোতাবেক মারলো, আগুন দিয়ে জ্বালিয়ে ফেললো। এই কাজটা কি ইসলামের পক্ষে হয়েছে না ইসলাম বিরোধী হয়েছে? আপনারা যারা এই কাজটা করেছেন একটারও ঈমান নিয়ে মরতে পারবেন না। তওবা করতে হবে, কারণ আগে ইসলাম বুঝতে হবে। ইসলাম ধর্মের মধ্যে 1 নম্বরে কোনো মানুষকে কবর থেকে উঠায় একের উপর আঘাত করা ইসলামের ইতিহাসে এ নিয়ম আছে? আচ্ছা বলেন তো দেখি, আল্লাহর বড় শত্রু, নবীর বড় শত্রু আবু জেহেল, তা আবু জেহেলকে কবর থেকে উঠায় তাকে মারছে? 1 নম্বর। 2 নম্বর, এই যে নূর ফাগলার লাশকে তোমরা আগুন দিয়ে জ্বালিয়েছো, আল্লাহর বড় শত্রু, নবীর বড় শত্রু তো আবু জেহেল। তো কোনো মানুষকে আগুন দিয়ে জ্বালানো এটা যদি বৈধ থাকতো তাহলে তো আমার রাসূল প্রথম বলতেন যে আবু জেহেলের লাশটা জ্বালিয়ে ফেলো। কোন কাফেরদের লাশ জ্বালিয়েছে ইসলাম ধর্মের মধ্যে তার কোনো প্রমাণ আছে? এই কাজটা যারা করেছো আজকে দুঃখ লাগে, ইতিহাস হয়ে গেছে সারা বিশ্বে। 1 নম্বর, মানুষ যখন মারা যায় মৃত্যুর পর তাকে কবরস্থান থেকে কেন উঠালে? তার লাশের উপর কেন আঘাত করলাম? তাহলে এবার আমি কিছু শরীয়তের মসলা বলি। আমাদের দেশে, আমি আজকে বলছি, এখানে কোনো মানুষ যদি কারেন্টে ধরে মারা যায়, কোনো মানুষ যদি অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায়, বাংলাদেশের আইন অনুযায়ী ওই লাশটা ময়না তদন্ত করে। আপনারা মনোযোগ সহকারে শুনে, এগুলো কি তদন্ত করে? ময়না তদন্ত, পোস্টমর্টম বলে আর কি, ময়না তদন্ত করে। তো ময়না তদন্ত করে এটাই জানলেন, কিন্তু ময়না তদন্ত কারা করে এটা তো কেউ জানেন না। ময়না তদন্ত করে একটা ডুম জাতি। আমি অনেকবার সরকারকে বলছি, অনেক মুসলমানের পুরুষ নারী এদেরকে ডুম জাতি দিয়ে ময়না তদন্ত করে কেন এদেরকে বেইজ্জত করা হচ্ছে, কেন এদেরকে লাঞ্ছনা স্বীকার করা হচ্ছে? আর ময়না তদন্ত কি করে জানেন? হাতুড়ি নিয়ে, সেনি নিয়ে তাদের হাড়গুলো ভাঙা হয়। আবু দাউদ শরীফ হাদিস করেন, আমার নবী বলেন, কাসরু আজমিল মাইয়াত, কোন একজন মৃত ব্যক্তির শরীরের হাত ভাঙা মানে জীবিত মানুষের শরীরের হাত ভাঙা। কারণ ইসলামী দর্শন হলো মানুষ জীবিত থাকলে যে সম্মান, মৃত্যুর পরেও সে মানুষের একই সম্মান। সুবহানাল্লাহ। আমি আরেকদিন আসলে শুধু এই বিষয়ের উপর ওয়াজ করব, কিন্তু আমি যে জিনিসটা বোঝাতে চাচ্ছি, এদের উপর যে আক্রমণ করা হলো, হাতুড়ি দিয়ে, সেনি দিয়ে তাকে মারা হচ্ছে, হাড়গুলো ভেঙে ময়না তদন্তের নাম দিয়েছেন। আমি এটার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। অনতি বিলম্বে আপনারা আমার সাথে একমত হবেন, এই ডুম জাতিকে ময়না তদন্তের, কোন বিধর্মী মানুষের ময়না তদন্তের জন্য আপনারা ডুম জাতি নিয়োগ দেন, আমরা ভর্তি করব না। কিন্তু মুসলমানকে, মুসলমান পুরুষ বলুন নারী বলুন, ময়না তদন্তের জন্য ডুম জাতি দিয়ে ময়না তদন্ত করা, আমরা তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। ঠিক না? অনতি বিলম্বে এটা প্রত্যাহার করতে হবে। এটা প্রত্যাহার করুন। কেন মুসলমানদেরকে বিদ্যুৎ করাচ্ছেন আপনারা? এই কথাগুলো আপনারা চতুর্দিকে এগুলো করার দরকার না। খালি ময়না তদন্ত, এই ময়না তদন্ত কি করে? এখানে ডুম জাতি দিয়ে বিদ্যুৎ করা হচ্ছে, মুসলমান নারী পুরুষকে বিদ্যুৎ করা হচ্ছে। আর ওখানে এরা তো মুসলমানের এহতেরাম বুঝে না, হাত
পাথর দিয়ে ছেড়ে দিয়ে হাড় ভাঙা হচ্ছে, এইভাবে কষ্ট দেওয়ার, এইভাবে ময়নাতদন্তের আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। ঠিক কিনা? বিজ্ঞ আলেম থেকে পরামর্শ নিয়ে ময়নাতদন্ত করতে হবে। এ দেশের বিজ্ঞ আলেম থেকে পরামর্শ নিয়ে ময়নাতদন্ত করতে হবে। আপনারা আর কতদিন এই ময়নাতদন্তের নামে মুসলমানের লাশগুলোর সাথে বেইজ্জত করছেন? আল্লাহর কাছে কি জবাব দেবেন? আপনি মওত আর হায়াত বুঝেন? ডাইরেক্ট আমার রাসূল বলছেন, মৃত মানুষের হাড় ভাঙা মানে বরাবর জীবিত মানুষের কি ভাঙা? হাড় ভাঙা। আর আমাদের মাযহাবের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির ফতোয়া, কোন মানুষ যদি মারা যায়, আপনারা আমার কথা লাইনে আছেন? কোন মানুষ যদি মারা যায় তাকে উযু বানিয়ে দিবেন, ভালো করে গোসল করাইয়ে দেবেন। গোসলের পরে তার কফন পরায় খাটের উপর রাখবেন। খোদাই না করুক কোন মাইয়তের উযু গোসলের পরে কাফন পরানোর পরে কোন মাইয়তের পায়খানার রাস্তা দিয়ে যদি কিছু ময়লা বের হয়, আমরা দ্বিতীয় গোসল দিব কিনা? ইমাম আজম আবু হানিফার ফতোয়া হলো দ্বিতীয়বার গোসল দেওয়া যাবে না। একবার গোসল দিতে গিয়ে উযু এবং গোসল করার সময় তাকে বসালেন, এই পাশে পাশে নাড়াচাড়া করলেন, ময়নাত বেশি কষ্ট পেয়েছে। আবার যদি গোসল দিতে যাও ময়নাতের বেশি কষ্ট হবে, গোসল দেওয়ার দরকার না, তাকে ঢিলা করায় দাও। এগুলো বুঝেন? শরীয়তের বিধিবিধান বুঝেন? আমরা তো এগুলো তার কাছেও নাই। হ্যাঁ, আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে, আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে, সেই রঙে রঙিন হই আল্লাহ রাসূল থাকবে আমার সঙ্গে। আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে। আমি একটু দূরে চলে এসে গেলাম। বলতে চেয়েছিলাম, ওই বদরের মাঠে যখন মর্দি মুজাহিদিন আমার নবীর প্রেমে জীবন দিচ্ছিল, ওই সময় কিছু কাফেররা সমালোচনা শুরু করলো, কি এ কিরে তোমরা আমাদের সাথে যুদ্ধ করে করে তোমরা মরে যাচ্ছ কেন? তোমরা আমাদের সাথে যুদ্ধ করে করে মরে যাচ্ছ কেন? লেমরদাতে মুহাম্মাদিন বিগাইরি ফায়দা, কোনো লাভ নাই, কোনো উপকার নাই, কোনো লাভ ছাড়া উপকার ছাড়া শুধু শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুশি করার জন্য এরা এভাবে কেন মরে যাচ্ছে? এই কথা বলতে দেরি মহান রব্বুল আলামিন আয়াত নাযিল করলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। এই কি বলছিস তোরা? এরা আমার নবীর প্রেমে লাভ ছাড়া মরে যাচ্ছে। সাবধান, যারা আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করেন, আল্লাহর দ্বীনের জন্যে, ধর্মের জন্যে, আল্লাহ এবং রাসূলকে খুশি করার জন্যে যারা আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করেন, এদেরকে তোমরা মৃত বলো না। এদেরকে মৃত কথা বলছে না কেন? এদেরকে মৃত বলো না। তো কি বলবো? বল আহয়া, বরং এরা জীবিত। কামাল হুজুর একদিন তো নেই মারদা মুজাহিদ মাশাআল্লাহ জি ফাঁকাই না শোনেন ও ফাঁকা দাও না নারায়ে তাকবীর নারায়ে রিসালাত নারায়ে গাউসিয়া আলে সুন্নাত ওয়াল জামাত নুরি সাহেব যে কানে নুরি সাহেব যে কানে মোমবাতি যে কানে ইসলামী বম যে কানে
হ্যাঁ উঠবে না রে কেন উঠবে দাম্মবো সাগর মারহাবা মারহাবা তারা ফাঙ্কা নাই এটা ভলান্টিয়ার আর ঘরে তোরা এটা কিনলে ভলান্টিয়ার ভাত খাবেন নাই এটুকুন ভলান্টিয়ার তাই না এটুকু ভলান্টিয়ার নেই আচ্ছা যাই হোক দুর্ঘটনা আশাদ করে দিন সলাতুনে সালামুন ইয়া হাবিবাল্লাহ একটু কি মনোযোগ আছে আল্লাহ বলেন যারা আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করেন এদেরকে তোমরা মৃত বলো না তো আল্লাহ কি বলবো আল্লাহ বলেন বল আহয়া বরংস তারা জীবিত এবার বলেন মৃত্যুর পরে কি আরে জুড়ে বলেন মৃত্যুর পরে কি ডাইরেক্ট নিষেধাজ্ঞা জারি করছেন এদেরকে মৃত বলবো না এরা জীবিত ওয়ালাকিন লা তাশউরুন কিভাবে জীবিত সেটা বুঝবার জ্ঞান তোমার শহর সে তোমাদের কাছে নাই আমি বলছি যারা আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করেন এরা জীবিত এরা কি জীবিত এদেরকে মৃত বলা যাবে না এক আর আয়াতের মধ্যে আল্লাহ বলেন ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহয়াউম ইনদা রাব্বিহিম ইউরযাকুন যারা আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করেন এদেরকে মৃত্যু বলে মনে মনে ধারণাও করো না বরং তারা জীবিত শুধু জীবিত তাই না আল্লাহর পক্ষ থেকে তাদের কাছে রিজিকের ব্যবস্থা করা হয় সুবহানাল্লাহ আজকে আমরা এমন দেশে আসলাম আমার নবীর নামের উপর মৃত নবী লেখা হচ্ছে নবীর কলমা পড়ে যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়েছেন এদেরকে যেখানে মৃত্যু বলা যাবে না আমার নবীকে মৃত্যু কিভাবে বললে বলে হুজুর নবী তো শহীদ না আমি আজকে স্পষ্ট ভাষায় বলে যাই আমার নবী শহীদ আপনারা আলহামদুলিল্লাহ বলবেন না আলহামদুলিল্লাহ আমার নবী কি আরে জোরে আমার নবী শহীদ কিভাবে এ বুখারী শরীফ বলেন আপনারা আলেমদের জবানে শুনেছেন খাইবরের যুদ্ধের সময় একজন ইহুদি মহিলা আমার নবীর খাবার বিষ মিশানো খাবার নবীর কাছে পাঠিয়েছিল একজন ইহুদি মহিলার নিয়তটা কিন্তু শুদ্ধ মহিলার নিয়তটা কি তোরা একটু তো কিসে চালে একটু ধরবো এ তোরা ভাব এখন আর তো লাড়ি আছে ভাই সেটা খালি তুই বুঝিবি না আমি কি বুঝাচ্ছি আপনারা কি শুনতেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট এগুলো বোঝা চাচ্ছিলাম খাইবারের যুদ্ধের সময় একজন ইহুদি মানে এরা আহলে কিতাব একজন ইহুদি মহিলা বিষ মিশানো খাবার একেবারে রুটি গোশত পাঠিয়েছেন আমার নবী রুটি ছিঁড়ে মাংস চিড়ে যখন জবানের দিকে নিলেন খাবেন ওই সময় চিরা মাংস থেকে আওয়াজ বের হলো ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে খাবেন না নবী গো আপনি আমাকে খাবেন না এখানে বিষ মিশানো হয়েছে এরা বলবে যে চিরা মাংস কি নবীর সাথে কথা বলতে পারে আরে নবীর সাথে গাছে নবীর সাথে কথা বলেন গাছে নবীকে সালাম দেন বাঁশে নবীকে সালাম দেন পাহাড় পর্বত নবীকে সালাম দেন গোটা মুসলিম শরীফ হাদিস আমি যখন মক্কার রাস্তা দিয়ে হাঁটতাম একটা পাহাড় আমাকে সালাম দিত লা আরিফুল আন আমি রাসূল এখনো সে পাথর চিনি আমি রাসূল এখনো সে পাথর আমি এগুলো চিনি
নবীর মোহাব্বত পাথরের মধ্যে আছে, নবীর মোহাব্বত গাছের মধ্যে আছে, নবীর মোহাম্মদ বাঁশের মধ্যে আছে, নবীর মোহাম্মদ পাহাড়ের উপর আছে। আমার রসুল একদিন সিদ্দিক আকবর, তারপর ফারুক আজম, মওলা আলী শের খোদাকে নিয়ে উহুদ পাহাড়ের উপর উঠলেন। কোথায়? মদিনা শরীফের পাহাড়, উহুদ পাহাড়ের উপর উঠলেন। তখন পাহাড় নাচানাচি শুরু করলো। আরে কথা বলছেন না কেন? পাহাড় নাচতে ছিল। আমার নবী ফা মুবারকের মুড়ি মুবারক দিকটু ইঙ্গিত দিলেন, উসকুন ইয়া উহুদ, এই উহুদ তুমি থেমে যাও। তোমার পিঠের উপর একজন নবী, একজন সিদ্দিক, দুইজন শহীদ। সুবহানাল্লাহ বলবেন না? এরাদের শহীদ হবে আমার রাসূল জানে কি না? জানে। এগুলো সব গায়েবী আলম আল্লাহ নবীকে দিয়েছেন। তোমার পিঠের উপর একজন সিদ্দিক, একজন নবী, একজন সিদ্দিক, দুইজন শহীদ। মুহূর্তের মধ্যে পাহাড় কি হয়ে গেল? থেমে গেল। এরপর নবী কি বলছেন জানেন? জাবালুন উহুদুন ইউহিব্বুনা ওয়া নুহিব্বুহু। ও আমার সাহাবায়ে কেরাম, উহুদ পাহাড় আমাদেরকে ভালোবাসেন, আমরাও উহুদ পাহাড়কে ভালোবাসি। আল্লাহু আকবার। এগুলো বুখারীর রিওয়ায়াত বাবা। জাবালুন উহুদুন ইউহিব্বুনা ওয়া নুহিব্বুহু। উহুদ পাহাড় এমন একটা পাহাড় যে পাহাড় আমাদেরকে ভালোবাসেন, আমরাও উহুদ পাহাড়কে ভালোবাসি। আরেকটা কথা বলে দিই, এই উহুদ পাহাড় জান্নাতি পাহাড়। এই উহুদ পাহাড় জান্নাতে যাবে। এটা জান্নাতি পাহাড়, উহুদ পাহাড়। তাহলে উহুদ পাহাড়ের ভিতরে নবীর মহব্বত আছে তো? এভাবে বলতে গেলে অনেক মাংসের ভিতরে না, মাংসের ভিতরে আমার নবীর মহব্বত। সিরা মাংস বলছে নবী গো আপনি আমাকে খাবেন না, আমার ভিতর ইহুদি মেয়ে কি দিয়েছে। কিন্তু বলে দেওয়ার পরেও আমার রসুল খেয়েছেন। কেন খেলেন? কারণ আমার রসুল জানেন যে এই মহিলা কোন নিয়তি বিষ দিয়েছে। মহিলার নিয়ত ছিল যে ইনি কি সত্য নবী না বন্ড নবী। ইনি যদি সত্যি নবী হয় তাহলে এই বিষ কোনো আক্রমণ করতে পারবে না। বিষ নবীকে কোনোদিন আক্রমণ করতে পারবে না। আর যদি বন্ড নবী হয় সে মারা যাক। তাহলে মেয়েটার নিয়ত ভালো না? ভালো। মেয়েটার নিয়ত ভালো। নবীর সঙ্গে আরেকজন সাহাবা ছিল বশর বা বিশির। সে তো খানা খেয়ে তো সাথে সাথেই শাহাদাত বরণ করেছেন। আমার নবী বলেন, কিন্তু আমার নবীকে উপস্থিত ক্ষেত্রে এই বিষ আমার নবীর শরীরে আক্রমণ করতে পারে নাই। এবার আমার নবীর ইন্তেকালের কিছুদিন পূর্বে আমাদের আম্মি জান মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাকলেন, আয়েশা এদিকে আসো। এ আয়েশা, খায়বরের যুদ্ধের সময় একজন মহিলা বিষ মিশানো খাবার দিয়েছিল। সেই বিষ উপস্থিত ক্ষেত্রে আমার মধ্যে তেমন কোনো প্রভাব বিস্তার করতে পারে নাই। সময় সময় এ বিষ আমাকে আক্রমণ করে। এই শুনে রাখো, এই আমার ইন্তেকালের পূর্বক্ষণে সেই বিষ আমার শরীরে এমন প্রভাব বিস্তার করবে, ওই সময় আমি নবীর প্রাণ বের হবে। এই হাদিস বলার উদ্দেশ্য হলো সারা পৃথিবীর মানুষ যেন জানতে পারে আমার দয়াল নবী শহীদ। আমার নবী কি একই শাহাদাত সিদ্দিক আকবরের। ওই গারে হেরার মধ্যে, গারে সুরের মধ্যে বিষাক্ত সাপ আক্রমণ করছিল। আমার রাসূল তো মুবারক লাগিয়ে দিলেন, বিষ নেমে গেল। কিন্তু সিদ্দিক আকবরের ইন্তেকালের পূর্বক্ষণে সেই বিষ এমন প্রভাব বিস্তার করেছে, আল্লাহর মনসা হলো আবু বকরকে শাহাদাতের মাকাম দান করবেন। সুবহানাল্লাহ। অতএব আমাদের নবী কি? আরো জোরে, আরো জোরে। আমাদের নবী শহীদ। আসলে এই বুখারীর হাদিসের মাতাহাত মুহাদ্দিসিন ইকরাম অনেক লম্বা ব্যাখ্যা দিয়েছেন, তবে চূড়ান্ত ফয়সালা আমার নবীও শহীদ। কথা বলছেন দেখেন, আমার নবীও
বিদায় নবীকে মৃত নবী বলতে পারবেন না। আজকে যারা নবীকে মৃত নবী বলে, এরা দেখেন, আমরা চট্টগ্রামের মানুষ, আমাদের মধ্যে কিছু এমন কিছু হেতারাম আছে। কোন মুসলমানের এই যে ভোটার লিস্ট আছে না, ভোটার লিস্ট আছে না, পাকিস্তান আমলের যে ভোটার লিস্ট, সেই ভোটার লিস্ট করলে দেখবেন যে কোন মুসলমান আব্দুর রহমান আব্দুল খালেকের মারা গেলে এদের নামের উপর মৃত শব্দ নেই। ওখানে আছে মরহুম আব্দুর রহমান, মরহুম আব্দুল খালেক, মরহুমা সকিনা খাতুন। মৃত শব্দ কোথায়? মৃত হরিহর, মৃত খালিহর, মৃত চন্দ্রবিন্দু। অর্থাৎ মৃত শব্দটা বিধর্মীদের নামের জন্য ব্যবহার করা হয়েছে। কোন মুসলমান মারা গেলে মৃত শব্দ ব্যবহার করা হয় নাই। মুসলমানের নাগে পুরুষ হলে মরহুম, মহিলা হলে মরহুমা। এই যে ইহতিরাম, এখন কিন্তু এগুলো আস্তে 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 মুসলমানদের থেকে এখন চলে যাচ্ছে। জ্ঞানের পরিধিটা ছোট হয়ে আসছে, কাটো হয়ে আসছে। আল্লাহ সবাইকে এই কথাগুলো বুঝার তৌফিক দান করুন। কিন্তু আমার মূল বক্তব্য কোথায়? আমার মূল বক্তব্য হলো, যারা আল্লাহ রাস্তায় শাহাদাত বরণ করেন এদেরকে তোমরা মৃত বলো না, এরা জীবিত। কিন্তু এখানে আমি যেটা বলতে চেয়েছিলাম, কোন মানুষ যদি শাহাদাত বরণ করে তার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ। শুহাদা ইকরাম যারা আল্লাহ রাস্তায় শাহাদাত বরণ করেন, শহীদ হওয়ার সাথে সাথে তার জীবনের গুনাহগুলো মাফ। কিন্তু ইল্লাদ্দাইন, তার উপর যদি কোন মানুষের কর্জ থেকে যায়, তার উপর যদি কোনো মানুষের হক থাকে, তার উপর যদি কোনো মানুষের কর্জ থেকে যায়, এটা কিন্তু মাফ হবে না। পরের হক এত বড় মারাত্মক। কিন্তু আমার ভাইয়েরা, বর্তমান আমরা যে সমাজে আসলাম, মানুষ হক না হক চিনে না। আল্লাহর হক, পরের হক, বন্দার হক, এগুলো মানুষ বুঝে না। মুসলিম শরীফের হাদিস, আজকাল অনেক প্রভাবশালী মানুষ পরের সম্পদ দখল করে। মানুষ এখানে অনেক প্রভাবশালী মানুষ, গায়ে বল বেশি তো, অনেক প্রভাবশালী মানুষ পরে দখল করে। আমার দেন নবী বলেন, কেউ যদি অন্যায় ভাবে আরেকজনের 1 বিঘত জায়গা দখল করো, 7 ফলদা জমিন তার মাথার উপর দিয়ে আল্লাহ শাস্তি দেবে। ইন্না লিল্লাহ। 7 ফলদা জমিন। ব্যাপারটা কি? আপনি 1 বিঘত জায়গা দখল করলে আপনার দখলের মধ্যে 7 ফলদা পর্যন্ত জমিন আপনার দখলে এসে গেছে, উপরে এসে গেছে। এই জন্য 7 ফলদা জমিন তার মাথার উপর দিয়ে আল্লাহ শাস্তি দেবে। এই জন্য আমার ভাইয়েরা, সাবধান সাবধান সাবধান। বর্তমান আমরা যে সমাজে আসলাম, এই সমাজের মধ্যে আমার ভাইয়েরা আল্লাহর হক নষ্ট হয়েছে। নামাজের মধ্যে ত্রুটি হয়েছে, রোজার মধ্যে ত্রুটি হয়েছে, হজের মধ্যে ত্রুটি হয়েছে, আমাদের মধ্যে ত্রুটি হয়েছে। আল্লাহর কাছে যখন বান্দা 2 চোখের পানি ফেলে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, বান্দা যখন চোখের পানি ফেলে আল্লাহর দরবারে ক্ষমা চায়, আল্লাহ মুহূর্তের মধ্যে বান্দার অপরাধগুলো মাফ করে দেয়। আর এখান থেকে আজ থেকে একটা ইস্তেগফার করবেন, আস্তাগফিরুল্লাহাল্লাযী। তোরা ইয়ে ভরি না ভারত না, তোরা ফান্না ভরবি তো ভাবতে খবর হবে তো। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। পারবেন?
আপনার মোবাইলে তুলে ফেলেন আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। বক্তব্যটা লম্বা হয়ে যাবে, এই জন্য আমি বলতেছি না। কোরআন শরীফ একটা সূরা আছে সূরাতুন নূর, কোরআন শরীফ একটা সূরা আছে সূরাতুল হুদ। ফাকুলতুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। একটি ইস্তেগফারের ভিতর কতগুলো নিয়ামত আছে জানেন? যার ছেলে সন্তান হচ্ছে না, আজ থেকে ইস্তেগফারটা করেন। শুধুমাত্র মৌলানা আবুল কামালউদ্দিন সাহেবের কাছে ওদের হাতে ওয়াসান হওয়া দাঁড়ালে কেন দোয়া করেন? খালি দোয়া হুজুরের কাছে চাই নেব না। আপনি ইস্তেগফার করুন। কার টাকা পয়সা নাই, আজ থেকে আপনি ইস্তেগফার করুন। হাঁটতে বসতে চলাফেরায় আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। সেই এটা হাঁটতে বসতেছে, আজ থেকে পড়তে থাকেন। কার টাকার প্রয়োজন, কত টাকা লাগবে, কার ছেলে সন্তান প্রয়োজন, কজন ছেলে সন্তান লাগবে, কার বাগানের প্রয়োজন, কার জায়গার প্রয়োজন, পানির প্রয়োজন, সব ইস্তেগফারের মধ্যে এসে যাবে। নিয়ামত আছে ঘরত ভাই ভূত তুই কে তুই কে দূর ইয়ের বাইকে এটা মা বলে তাই শুধু বোধ মাথা টুবি উদ্দ নাই দূর দিকে তুই তোরা ঠিক হবে না হইলাম না নাই আই তারা দরগর তুই আবার মারা অব্দ গিল আল্লাহুম্মা